নমস্কার, হরে কৃষ্ণা। তো দর্শক, বিগত বেশ কয়েকদিন ধরে নেট মাধ্যমে রীতিমতো ভাইরাল হওয়া সুদীপা চ্যাটার্জির গোমাংস রেসিপিকে শেয়ার করার অভিযোগে কিন্তু তাকে জি বাংলার তরফ থেকে বয়কট করা হয়। এইবারে ওনার ওই ব্যবহারে সমস্ত সনাতনী হিন্দু ধর্মাবলম্বী মানুষরা নিজের প্রতিবাদের ভাষা এবং নিজের ক্রোধ কিন্তু উগরে দিয়েছেন। যেইখান থেকে উনি কিন্তু ওনার কেরিয়ারের দিক থেকে বা ওনার প্রফেশন থেকে উনি কিন্তু একটা ভালো রকম একটা সমস্যার মধ্যে উনি পড়েছেন, যেখান থেকে উনি একেবারে বয়কট হয়ে বসে রয়েছেন। তো তিনি নিজের সেই পেশাগত দিকটাকে বজায় রাখতে এবং নিজের কেরিয়ারটাকে ধরে রাখতে তিনি লাইভে এসে সরাসরি ক্ষমা চান এই বিষয়টার জন্য। তবে শুধু যদি ক্ষমা চেয়ে নিতেন তাহলে হয়তো এই ভিডিও নিয়ে আমি আবার হাজির হতাম না। তার কারণ মানুষ মাত্রই ভুল হয়, সেটা মানুষ যদি শুধরে নেয় অবশ্যই মানুষের জন্যই ভালো। তবে ওনার ক্ষমা চাইবার যে ধরন, সে ধরনটা কোথাও যেন আমার পছন্দ হয়নি বা অনেক মানুষ যাদের পছন্দ হয়নি। কারণ তার ক্ষমা চাওয়ার মধ্যে অনেক কলা কৌশল রয়েছে, যেইখানে তিনি নিজের দোষটাকে অ্যাভয়েড করে যাচ্ছেন এবং কিছু বিষয় কিছু কথা যেগুলো আমার মনে হলো তুলে ধরা দরকার, যে কারণে এই বিষয়টাকে নিয়ে আবারও ভিডিও মাধ্যমে এসে উপস্থিত হলাম। তো দর্শক, আমি ভিডিওটা স্ক্রিনের মাধ্যমে দিয়ে দেওয়ার আগে আমি ভিডিওর বেশ কয়েকটা পয়েন্ট আমি আলোচনা করব। কি বলেছে বিষয়টা আগে শুনবো, তারপর আমরা সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এটা যখন আপনাদের মনে এত আঘাত দিয়েছে, নিশ্চয়ই খারাপ লেগেছে, কারণ তারা তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আপনাদের আবেগে আমি আঘাত দেওয়ার জন্য। আশা করি আগামী দিন এটা আমি মনে রেখে মাথায় রেখে চলবো। এই ধরনের কিছু ঘটলে সাবধান হব অনেক বেশি। কিন্তু আমার না সত্যি মাথায় আসেনি যেটা হতে পারে, কারণ আমি তো সত্যি কোনো অন্যায় করিনি। এবার গন্ডগোলটা হলো কোথায়? তারিন জাহান অনুষ্ঠানটা শুরু করতে গিয়ে যে ক্লিপটা আপনারা ভিডিও ক্লিপ দেখছেন, সেখানে ভুলবশত বলে ফেলে, যেটা হয় না ক্যাজুয়ালি বলে ফেলে, সুদীপা আজকে তোমাকে আমি গরুর মাংস রান্না করে খাওয়াবো। অ্যাকচুয়ালি তারিন আর আমি খুব বন্ধু হয়ে গিয়েছি, খুব সুন্দর আড্ডা দিচ্ছিলাম, বন্ধু হয়ে গেছিলাম। তো ও একজন বন্ধুকে ওয়েলকাম করতে গিয়ে কথাটা বলে ফেলেছে, কিন্তু বলেই আবার সেটাকে সঙ্গে কারেক্ট করেও বলেছে আমি আজকে আপনাদের সবার জন্য গরুর মাংসের কোফতা রান্না করব। এটা হয়তো কোনোভাবে এডিটরের ভুল হবে, এরকম ভুল আমরা প্রায়ই বলি, যে কেউ অ্যাঙ্কাররা বলে, পরে সেটা এডিটে বাদ দিয়ে দেওয়া হয়। এটা তারিন জাহান ইচ্ছাকৃতভাবে করেছেন তা কিন্তু আমি মনে করি না, অন্তত কেউ এটা করে না। আর আমি তো সেখানে চুপ করে দাঁড়িয়েছিলাম, কারণ আমি জানি অংশটা বাদ যাবে এডিটে। সেটা কোনো কারণে হয়তো মিস্টেক সেটা হয়নি, তার দায়টা আমার উপর বর্তায় না। এবং অন্যের ধর্মাচরণে বাধা দেওয়ার অধিকার আমার কোনো নেই। আমি একটা অন্য দেশে দাঁড়িয়ে রয়েছি, যেখানে তাদের জাতীয় খাবারের মধ্যে পড়ে গরুর মাংস। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি না যে তারিন তুমি এটা রান্না করো না। কারো ধর্মীয় আচরণে বাধা দেওয়ার কোনো অধিকার অন্য কোনো ধর্মের মানুষের আছে বলে আমার তো জানা নেই, তার দায়টা আমার উপর। তো উনি লাইভে শুরুতে ক্ষমা চাইবার পর একটা বক্তব্য পেশ করছেন যে বিষয়টা ক্যাজুয়ালি হয়ে গিয়েছে, ওনার সাথে ওনার বন্ধুত্ব রয়েছে, যেখান থেকে ওই বাংলাদেশি ভদ্রমহিলা ওনাকে একটা ক্যাজুয়ালিভাবে বলে ফেলেছেন যে ওনাকে গরুর মাংসের কোফতা করে খাওয়াবেন। তো উনি সেইখানে বলছেন যে আমি জানি হয়তো ব্যাপারটা এডিটর কেটে দেবে, আমি সেই জন্য আমার কোনো রিয়াকশান নেই, আমি কিছু বলিনি। তবে সবথেকে অবাক হওয়ার বিষয় যে ভিডিওটি খুব পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, গরু মাংসের কোফতা কথাটা বলার পর আমাদের সুদীপা চ্যাটার্জি ওনার রিয়াকশানটা কী ছিল। এখান থেকেই খেয়ে ফেলবো। না আমি এটা দেবো না। কি ভালোই না হয়েছে গো, বেরেস্তা পড়বে হবে না। হ্যাঁ, তা কি হয়, এটা জাস্ট লাস্টের দিকে দেবো আমি বলে। এটা হচ্ছে গরু মাংসের কোফতা, বাট এই কোফতাটা গরু মাংসের কিমা আছে, এটা একদম কিমা করে পানি ঝরিয়ে রাখা হয়েছে। কি ভালোই না হয়েছে গো,
এইবার আমাদের এটা কমপ্লিট। এটাতে কোনো তেল দেবে না না মাখানোর সময়? না, কোনো দরকার নেই। ড্রাই থাকবে। তারপর এখান থেকেই খেয়ে ফেলবো। না না, আমি এটা দেবো। ওনার রিয়াকশানটা দেখে এটাই বোঝা যাচ্ছে যে উনি এই গরু মাংস খাওয়াতে অভ্যস্ত, বা সেটার প্রতি ওনার একটা বিশাল জেদ, এবং ওই দিনে যেন ওনার হাতের রেসিপিটা ওনার মন কেড়ে নিয়েছে, উনি সঙ্গে সঙ্গে খাবেন, এবং ওটা সম্পূর্ণ রন্ধনের আগেই উনি বলছেন না, এটাকে আমি আর দেবো না, আমার ইচ্ছে যাচ্ছে আমি এইখান থেকেই খেয়ে নেব। তো যে ভাইরাল ভিডিওটা আমরা দেখেছি সেখানে কিন্তু সুদীপা চ্যাটার্জির এই বক্তব্য আমরা কিন্তু দেখেছি। তিনি লাইভে এসে বলছেন না, ক্যাজুয়াল আমি চুপ ছিলাম, আমি কিছু বলিনি। তো মিথ্যা কথা। দেন তারপর একটা কথা বলছে যে এটা তো ওনাদের ধর্মীয় আচরণ, ওনাদের ধর্মীয় একটা কালচার, আমি এই বিষয়টাতে বাধা দিই কী করে। এটা সত্যি কথা বলতে অবাক করা একটা বিষয়। ওনাদের ধর্মীয় কালচার, ওনাদের একটা ধর্মীয় ব্যাপার, সেটার গুরুত্ব রয়েছে, সেটার মূল্য রয়েছে। আপনি সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের একজন ভদ্রমহিলা, সেখানে আপনাদের কাছে একটা উত্তর দায়িত্ব, সনাতনী হিন্দু ধর্মের একটা মূল ভিত। সেই ব্রাহ্মণ পরিবারের মহিলা হয়ে আপনি আপনার ধর্মের সম্মান কতটুকু রাখলেন? আপনার ধর্মের কোনো গুরুত্ব আপনার কাছে নেই। আপনি ওনার ধর্মের গুরুত্ব, ওনার ধর্মের কালচারকে স্বীকৃতি দিচ্ছেন, তাহলে আপনার ধর্মের কালচার কোথায় গেল? আপনার উচিত ছিল এই এপিসোডে এই বিষয়টা যখনই আসলো, এই বিষয়টাকে রিজেক্ট করা, কিন্তু আপনি রিজেক্ট করেননি। টাকা পয়সা অর্থের লোভে আপনি কিন্তু নিজেকে বিকিয়ে দিয়েছেন। তারপরে আপনি আজকে লাইভে এসে বলছেন ওদের ধর্মীয় কালচার, ওদের ধর্মীয় আবেগ। তাহলে আপনি তো একজন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী একজন মহিলা। আপনার কালচারে কি আমাদের গাভী মাতাকে, যেখানে আমরা মাতা রূপে পূজা করে থাকি, সেইখানে আপনার কালচার বা আমাদের ধর্মীয় কালচারে কি এটা শেখানো হয়েছে? তাহলে আপনার ধর্মের কোনো মূল্য নেই, আপনার ধর্মের কোনো গুরুত্ব নেই। ওনার ধর্মটাকে আপনি যে গুরুত্ব দিতে নিজের ধর্মটাকে অপমান করছেন। আমি কোনো ধর্মের বিরোধিতা করছি না, কোনো ধর্মের কালচারকে ছোট করছি না, আমি আমার ধর্মের সম্মান রক্ষার্থে এই কথাটা বলছি। তবে ওনার এখনও অনেক কথা, যে কথা বলতে গেলে সত্যি কথা বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এবং একটা কথা ক্লিয়ার যেটা বোঝা যায়, আসলে উনি নিজের কেরিয়ারটাকে বাঁচাতে, ওনার ফেস ভ্যালুটাকে ধরে রাখতে উনি কেবলমাত্র লাইভে এসে ক্ষমা চাওয়ার এক প্রকার ঢং করছেন ভেতর থেকে, বা উনি নিজে কিন্তু ওনার সেলফ রিয়েলাইজেশন থেকে উনি কিন্তু একটু অনুতপ্ত নন। ওনার কথা বলার ভাবভঙ্গিমা দেখে কিন্তু সেটাই স্পষ্ট। তো যে কারণে আবারও ভিডিও মাধ্যমে আসলাম। ওই একটা পয়েন্ট সত্যি খুব অবাক লাগে, যতটা হাস্যকর কথাটা ততটাই কিন্তু ক্রোধের। আপনি একবার ভেবে দেখুন, উনি বলছেন ওটা ওনাদের ধর্মীয় কালচার, ওটা ওনাদের ধর্মীয় ভাবাবেগ, সেটাতে তো আমরা বাধা দিতে পারি না। তাহলে আমাদের ধর্মের ভাবাবেগ কোথায়? আমাদের ধর্মের কালচারের গুরুত্ব কোথায়? আপনার কাছে সেটার কোনো মূল্য নেই, ওনার কাছে ওটার কোনো মূল্য নেই। আমার ধর্মের কালচার কি বলে, আমার ধর্ম কি শিখিয়েছে, আমার ধর্মের গুরুত্ব কি, সেটার কোনো মূল্য ওনার কাছে নেই। তো এখনও অনেক কথাই বলেছেন, তো আমি স্ক্রিনের মাধ্যমে সেই ওনার বক্তব্যটা তুলে ধরছি, আপনারা দেখুন এবং উত্তরটা কমেন্টে দিয়ে যান। ওনাকে কি বলা দরকার আপনারা সেটা অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এতটুকুই। নমস্কার। হরে কৃষ্ণ।